আমার একটা মধ্যবিত্ত জীবন হবে, লম্বা করে একটা ঘর হবে, বেশ কিছু বইয়ের স্তূপ থাকবে, আর রংচটা কিছু দেয়ালে আমার কিছু পছন্দের ছবি ঝুলবে, থাকবে বসার একটা খোলামেলা জায়গা, চা খাওয়ার একটা কাপ, গল্প করার আপনি, খোলা বারান্দা, গাছ পাতা ফুল, বেতের বুকসেল, পুরনো কিছু বই, ঘরে আসবে দক্ষিণা হাওয়া, বৃষ্টির দিনে মাটির গ্রান, জানালা দিয়ে চাঁদ আর এক ঘর রোদ্দুর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ মিঠামইন, যেখানে আমি আগে কখনো যাইনি। তো আজকে আমাদের পুরা মিঠামইনের ব্লগটা আপনারা ইউটিউবে সাদিয়াস গ্লোরির ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো চলেন। আমার কেমন জানি করে মন, কেমন জানি করে ইচ্ছেগুলো যত্নে সাজাই আমি তোমার তরে। সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি বিলাস শুরু হয়ে গিয়েছে। জানি না ওইখানের কি অবস্থা, আমরা তারপরেও রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু পানির কাছে যাব, তো শাড়ি না পরলে কিন্তু হবেই না। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমার বেস মেকআপটা, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর এটার যদি টিউটোরিয়ালও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন দেখাবো আমাদের গ্যাং। এই যে আমাদের ফুল টিম চলে এসেছে। कौन है ये लोग? মানে এগুলা হচ্ছে সব আমার ক্যামেরাম্যান। আর সব ক্যামেরাম্যান, হ্যাঁ, ও হচ্ছে আমার হাজবেন্ড শিশির। হাই দাও। মাঝখানেরটা হচ্ছে, থাক ওকে পরে পরিচয় করাই দিচ্ছি। তোমারটা বলো। সাফি বল। কি বলো? হাই। এই হচ্ছে আমার ভাই। হ্যাঁ, ও হচ্ছে সবসময়। আর এটা হচ্ছে মাসুম বিলা। আর এই হচ্ছে সাদিয়া, সাদিয়াস গ্লোরি সাদিয়া। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? মিঠামইন। কেউ উচ্চারণই করতে পারে না। মমিন যাচ্ছি। অনেক বেশি মজা হবে, অনেক বেশি এনজয় করব। ইয়ে, সবাই হাই হাই দাও। শাড়ি পরাটা বেশ ঝামেলার হলেও এখন কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি। পর রেডি হয়ে বের হয়ে গেলাম। ওয়েদারটা বেশ চমৎকারই ছিল, কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ছিল, কারণ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। কোথাও যাওয়ার কথা শুনলে আমার আবার আগের দিন রাতে ঘুম হয় না। আচ্ছা, আপনাদের সাথেও কি এমনটা হয়? ঘুরতে গেলে তো মনটা এমনিতেই ফ্রেশ থাকে, আরো যদি গাড়িতে বসে জোরে গান দিয়ে একটু নাচানাচি করি তাহলে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির ভয়ে লেট করে রওনা দেওয়াতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছিল, আসলেই অপূর্ব। গাড়ি দিয়ে যাওয়ার সময় একটু যদি খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু বেশ হয়, আর যদি থাকে এরকম ঝাল ঝাল আমড়া মাখা তাহলে তো কথাই নেই। গাজীপুর থেকে নিকলিতে যাওয়ার জন্য আমাদের কিন্তু বেশ খানিকটা ঝামেলা পোহাতে হয়েছে। নিকলির দিকে পৌঁছাতে না পৌঁছাতে দৃশ্যগুলো দেখে আসলে আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছিলাম। আমি আসলে অনেক মুগ্ধ হয়েছি, কি সুন্দর। গাড়িটা পার্ক করে কেউ কেউ গিয়েছে খাবারের হোটেলের উদ্দেশ্যে, আর আমি এখানে পোস্ট দিচ্ছিলাম আর ভিউ দেখছিলাম। এত সুন্দর। লাঞ্চে ছিল হাওরের মাছ, হাওরের হাঁস, আর এখানে ছিল ছোট ছোট মাছ ভাজি। যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তাড়াতাড়ি করে লাঞ্চে বসে গেলাম। আইসক্রিম খেতে খেতে আমরা নৌকাটাও ভাড়া করে নিলাম, কারণ এখন তো ঘুরতে হবে, আসল মজা তো নিতেই হবে। যারা যারা যেতে ইচ্ছুক তাদেরকে একটা টিপস দিব, একটু সকাল সকাল বের হয়ে যাবেন আর উইকেন্ড ছাড়া যাবেন, তাহলে মনের মতো ঘুরতে পারবেন। চতুর্দিকে পানি, তার উপর আমাদের এই নৌকা। এত অসাধারণ লাগছিল। এই সুন্দর ওয়েদারটা দুইজনে মিলে বেশ উপভোগ করছিলাম। কিছুক্ষণ গল্প করছিলাম আর প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এখন আমরা চা খাবো। তোমরা গান পারো? গান পারে কে? জায়গাটার নাম ছাতিরচর হলেও দেখতে কিন্তু সিলেটের রাতারকুলের মতো। আমি আবার কখনো সিলেটে যাইনি, ভিডিওতে যা দেখেছি তার কাছে মনে হচ্ছে জায়গাটা একদমই সিলেটের রাতারকুলের মতো। সাদা সাদা হাঁসগুলো পানিতে কি সুন্দর লাগছিল। হাতে
আর সময় নেই, বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা নেমে এসেছে। যেহেতু সময় ছিল না তাই আমরা আর মিঠাবন যেতে পারিনি। যেটুকু ঘুরেছি নিকলি হাওরের এদিক দিয়ে অসাধারণ ছিল। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।